হাই ফ্রেন্ড, শান্তনু সুতপা লাইফস্টাইল চ্যানেল তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু চলে এসেছি একটি রান্নার ভিডিও নিয়ে। আমার বরমশাই বাজার থেকে পুরো 1 কেজি খাসির মাংস এনেছে। আজকে কিন্তু বন্ধুরা আমি এই খাসির মাংস রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু খুবই ভালো দিয়েছে, পিসগুলো কিন্তু খুব ভালো সাইজের ছিল আর একদম টাটকা মাংস ছিল। আমার বরমশাই কিন্তু দোকানে দাঁড়িয়ে থেকে কেটে এনেছিল। আর দেখো বন্ধুরা, এই মাংসর মধ্যে কিন্তু চর্বিও দিয়েছে। অনেকে চর্বি খেতে চায় না, কিন্তু আমার চর্বি খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আমার বরমশাইকে বলেছিলাম, এনেছে অল্প করে। আমার বরমশাই মাংস কিনতে বাজারে যখন যাই তখনই আমি মশলা করে রেখেছিলাম আগে থেকে। তো দেখে নাও বন্ধুরা, আমি খাসির মাংস রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর 2টো গরম মশলার প্যাকেট নিয়েছি। তো চলো বন্ধুরা, এবার রান্নাটা শুরু করা যাক। আমাদের বাড়িতে কিন্তু উনুনে খুব একটা রান্না হয় না, তো খাসির মাংস যেহেতু কষাতে অনেক সময় লাগবে, তাই জন্য কিন্তু আজকে আমি উনুনেই রান্না করব। আর উনুনে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা খুব ভালো হয়। তো উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। আর এই হলো খাসির মাংসের আলু। তো আলুগুলো এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি। কড়াইটা আমি উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে গরম করে নেওয়ার পর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, যে কোনো মাংসে কিন্তু আমার আলুটা খেতে খুব ভালো লাগে। মাংস খুব একটা আমি পছন্দ করি না, কিন্তু আলুটা আমার খেতে খুবই ভালো লাগে। তো আমার বরমশাই দেখো দূর থেকে ভিডিওটা করে দিচ্ছে, ও কিন্তু আমার পাশে থাকে, অনেকটাই আমাকে হেল্প করে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই থালার মধ্যে আলুগুলোকে তুলে নেব। আমি তেলের ওপর কিন্তু চিনি রং করার জন্য দেব, আর গরম মশলাটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। তো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনির রং লাল হয়ে উঠলে কিন্তু তারপর আমি গরম মশলার প্যাকেটগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলাগুলো রেডি করা ছিল, এনে রেখেছি। তো দেখো বন্ধুরা, তেলের উপর চিনিটা রং হয়ে উঠে এসেছে। এখন আমি গরম মশলাগুলো গরম তেলের উপর দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালারে ভাজা হয়ে গেলে একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। তো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদাটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব রসুন বাটা। আদা ও রসুনটা ভালো করে এখানে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না করে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি ও কাঁচা লঙ্কা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে একে একে আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর আমি দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার পর কিন্তু আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছিলাম, কারণ মশলাটা নিচে লেগে যেতে পারে। তো নাড়াচাড়া করার পর কিন্তু এখন আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখন আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু কষাতে হবে। যেহেতু এটা খাসির মাংস খুব শক্ত হয়, তোমরা সবাই জানো। তাই জন্য কিন্তু এটাকে আমি আধা ঘন্টা বা 35 মিনিট মতো ভালো করে কষাতে থাকবো। উনুনে আমি রান্নাটা করছি এই জন্যই যে উনুনে কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটা কষানো হয়ে যাবে। গ্যাসে করলে কিন্তু
আধা ঘন্টার বেশি অনেক সময় লাগতো। গ্যাসে তো সময়ই লাগতো, তাও ভালোভাবে মাংসটা কষানো হতো না, তো প্রেসার কুকারে দিতে হতো। কিন্তু উনুনে করলে প্রেসার কুকারে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, মাংসটা প্রায় আমার কষানো হয়ে এসেছে। তো খুব গরম পড়েছে, তো আমি ঘামে একদম ভিজে গেছি। 7 থেকে 8 মিনিট মতো কষানো হতে বাকি ছিল, তখনই কিন্তু আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। মাংসটাকে আমি হালকা একটু খুন্তি দিয়ে কেটে দেখছিলাম যে মাংসটা কষানো হয়েছে কি না। কষানো আমার হয়ে গেছে, আর 5 মিনিট মতো কষিয়ে নিলে কিন্তু আমার ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। উনুনের আগুনে কিন্তু ভালোভাবে কষানোটা হয়েছে। যখন দেখবে মাংস থেকে তেল বেরিয়ে এসছে, তখন ভেবে নেবে যে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, জল দেওয়ার পর কিন্তু মাংসটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি বেশি পাতলা ঝোল রাখবো না, একদম মাখা মাখা করব, তো তাহলে খেতে ভালো হবে। তো বন্ধুরা, আমি কিন্তু আর গরম মশলা ব্যবহার করলাম না, কারণ গোটা গরম মশলা আমি দিয়েছিলাম প্রথমে, তাই জন্য আর কোনো গরম মশলা ব্যবহার করলাম না। আমার কিন্তু খাসির মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরাও কিন্তু এভাবে প্রেসার কুকারে ঝামেলা ছাড়া উনুনে ভালোভাবে মাংসটা কষিয়ে রান্না করতে পারো। তো বন্ধুরা, তোমাদের এই খাসির মাংস রান্নার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।